নমস্কার বন্ধু, আজ পাস্তা বানাচ্ছি। পাস্তাটাকে ভাপিয়ে নিয়েছি। এখানে ফুলকপি, আলু, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিয়েছি, আর একটু ভেজে নেবো ভালো করে সাদা তেল দিয়ে। টমেটোও দিয়ে দিয়েছি। এইভাবে পাস্তাটা রান্না করবেন, খুব ভালো খেতে লাগবে। আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। এবার পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা জল ঝরিয়ে রেখেছি ভাপিয়ে। গোলমরিচ দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। পাঁচটা মশলা দিয়ে দেবো। হয়ে গেছে পাস্তাটা রান্না। আমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিই। নমস্কার বন্ধু, আজ কাটি কচুর যে মুড়োগুলো আছে ওগুলো চিপস বানাবো। এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নুন হলুদ দিয়ে দিয়েছি। এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে সাদা তেল। এটাকে মাখিয়ে নেবো। কাটি কচুর মুড়ো এইভাবে চিপসের মতন করে খেতে খুব ভালো লাগবে। আপনারাও খাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার ছেড়ে দেবো কাটি কচুর মুড়োগুলো। ভালো করে ভেজে নেবো। এরকম আলুর চিপস হয় সেই রকমই হবে একদম। গরম ভাত দিয়ে ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে। আপনারা খেয়ে দেখবেন হয়তো। খুব কড়কড়ে করে চিপসের মতন ভেজে নেব। কাটি কচুর এই ভাজাটা, কাটি কচুর মুড়ো ভাজাটা এইভাবে করলে এত অসাধারণ খেতে, আপনাদের আবার খেতে ইচ্ছে করবে যে আবার বানান।
হয়ে গেছে চিপসটা। হয়ে গেছে, এর মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো, একটু গোলমরিচ দিয়ে দেবো, হয়ে গেছে চিপসটা। এইভাবে খাবেন, খুব ভালো লাগবে, মরমরে হয়ে গেছে। কারণ দেখুন এইভাবে ভেঙে যাবে। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার বন্ধু, আবারও ফিরে এলাম। দেখুন আমার হয়ে গেছে মুগলাই পরোটাটা, কি সুন্দর মাটন মুগলাই পরোটা। এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর এইটা করেছি লুচির কচুরি, ডিম দিয়ে লুচির কচুরি একটা বানিয়েছি। দেখুন, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি।